আসসালামু আলাইকুম। ইতালি ভিসার জন্য ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ যে আপডেটটা আমি পেয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। চলুন জেনে নিই ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেটটি চেক করার জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। এরপরে আমি এখানে ভিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিএফএস গ্লোবালের পোর্টালটি ওপেন হয়ে গিয়েছে। এরপরে আমি এখন এদের মেইন সার্ভারে প্রবেশ করব এবং এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে নেমে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে 27 মে 2025 তারিখে ভিএফএস গ্লোবাল থেকে একটি গুরুত্বপূর্ণ তারা আপডেট দিয়েছে। সেটি হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য যারা আবেদনও করেছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টের যে স্লট এই বিষয় নিয়ে তারা একটি আপডেট দিয়েছে। তো চলুন দেখে নিই তারা এই 27 মে 2025 তারিখের যে আপডেটটি দিয়েছে আপডেটের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে। শুরুতে তারা এখানে যেটি মেনশন করছে সেটি হচ্ছে যে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিতে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট যে স্লটগুলো এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে 29 মে 2025 সকাল 9টা 30 মিনিট থেকে। তার মানে 29 মে আপনার সকাল 9টা 30 মিনিট থেকে কিন্তু আপনার এই ফ্যামিলি রিইউনিয়ন ভিসা এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরির স্লটগুলো ওপেন হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই এই স্লটগুলো বুকিং করে নিতে পারেন। এবং তারা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে যে আপনার কিন্তু কোনো রকমের থার্ড পার্টির কোনো সাহায্য নিতে হবে না। আপনারা কিন্তু ডিরেক্ট ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু গিয়ে সরাসরি কোনো রকমের দালাল ছাড়াই ডিরেক্ট আপনারা কিন্তু এই স্লটগুলো বুকিং করতে পারবেন। এরপরে তারা যেটি বলেছে সেটি হলো যদি আগামী 30 দিনের মধ্যে আপনার নুলস্তার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই 25 জুন এবং 29 জুন সকাল 8টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিটের মধ্যে ঢাকা কেন্দ্রে যে আমাদের ভিএফএস গ্লোবালের ব্রাঞ্চ রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা আপনাদের যে আবেদন ফর্মটি রয়েছে এটা কিন্তু আপনারা জমা দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার যে নুলস্তার এটার মেয়াদ যদি 30 দিনের মধ্যে শেষ হয়ে যায় অথবা যদি আপনি যে আবেদন করছেন যে আবেদনকারী সে যদি আপনার নাবালক হয় বা তার পিতা মাতার যদি আপনার ভিসার মেয়াদ খুব শীঘ্রই শেষ হয়ে যায় তারাই কিন্তু শুধু এই ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই সরাসরি ফাইল কিন্তু জমা করতে পারবে। সেটা হচ্ছে 15 জুন এবং 29 জুন আপনার হচ্ছে সকাল 8টা 30 থেকে 10টা 30 মধ্যে ঢাকা যে ভিএফএস ইয়েটা রয়েছে কেন্দ্র রয়েছে এখানে। আর আপনাদের যে নুলস্থা ইস্যু হয়েছে সেই ইস্যুর তারিখ থেকে কিন্তু এখানে 6 মাস এটি আপনার হচ্ছে কাউন্ট করা হবে। এখানে এটি তারা সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সব বিষয়গুলোকে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে আপনারা যারা এখন ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু এখন স্লট ওপেন হয়ে গিয়েছে 29 মে থেকে। আপনারা কিন্তু খুব সহজেই সেই স্লটগুলো বুকিং করে ফেলতে পারেন নিজে নিজেই। এবং এর পাশাপাশি যাদের হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট লাগছে না তাদের ক্ষেত্রে যে শর্তগুলো তারা দিয়ে দিয়েছে ভিএফএস গ্লোবাল থেকে এইগুলো মেনে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াও 15 জুন এবং 29 জুনে গিয়ে কিন্তু ঢাকা অফিসে আপনারা আপনাদের ফাইলগুলো জমা করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।